হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজকে দেখেছো মানে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার করেছে, দেখতেই পাচ্ছ। তো হঠাৎ করে ভাবলাম যে অনেক দিন আর কি চিকেন খাওয়া হয়নি, তো সেই কারণে আর কি চিকেন নিয়ে আসবো। তো সেই কারণে আর কি আমি মশলা করছিলাম, তো চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে গেছে। তো আর আমি আমার এই ঘরের ভিতরে উঠে পড়েছি, দেখছি মাটিগুলো কেমন কি বসেছে না বসেছে। তো যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, মাটিগুলো কেমন কি বসেছে না বসেছে সেগুলো একটু দেখে নিলাম। তো চলো, এখন আর একটু মশলা বানানো বাকি আছে, আর কিছু হচ্ছে আলু পেঁয়াজ এগুলো কাটার বাকি আছে। তো যেহেতু চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিলো পেঁয়াজ কেটেছি বলে, ওই কারণে আবার বাইরের দিকে চলে এলাম। তো বাইরের দিকে এসে ইন্ট্রোটা শ্যুট করছি, তো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মা দিদি যেহেতু বাড়িতে থাকে না, তো কম বেশি আমাকে রান্নাবান্না করতেই হয়। তো সেই সূত্রে রান্নাবান্না করতেই হয়, তো সেই সূত্রে কম বেশি রান্নাবান্না শিখেই গেছি। আর এখন বেরিয়ে পড়েছে আর কি হচ্ছে তোমার চিকেন নিয়ে আসতে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইজ ফাইনালি আমি চিকেন নিয়ে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এইখানে। আর এইদিকে আর কি হাফ মশলা করা রেডি হয়ে গেছে। এইদিকে দেখো আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এইদিকে চিকেন নিয়ে চলে এসেছি। তো যাই হোক, চিকেন নিয়ে চলে এসেছি, এখন ওটা ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসতে হবে। আরও আমাকে যেহেতু বেরোতে হবে সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এইদিকে দেখো বটি নিয়ে নিয়েছি, যে চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে ওগুলো ছোট ছোট করে দেবো। তো যাই হোক, চলো আগে চিকেনের পিসগুলো যদি বড় থাকে সেগুলোকে ছোট করে নিই এবং ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ বেসিক্যালি দেখো, এই যে আমি আর কি মশলা এখানে নিয়ে নিয়েছি, একটা করে সব বেটে নেবো। এখানে প্রথমে রসুন নিয়েছি, তারপরে আদা বাটবো। সব রকম মশলা আর কি একটা করে বেটে নিই। আর শিলে বাটা মশলার যে এত সুন্দর স্বাদ হয়, তো সব থেকে বেশি স্বাদ হয় হচ্ছে শিলে বাটা মশলায়। তো সেটাও তোমরা ভালো রকমই জানো, পেস্ট করার থেকে শিলে বাটলেই বেস্ট হয়। তো চলো বেশি না গিয়ে ভাট, আমাকে আবার এক জায়গায় যেতে হবে, তো সে কারণে তাড়াতাড়ি করছি। তো চলো সব কিছুই দেখতে থাকো, কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছ রসুন, আদা, জিরে মরিচ, পেঁয়াজ, টমেটো, লঙ্কা অ্যান্ড এপাশে আলু কেটে নিয়েছি, আর এপাশে চিকেন। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি কড়াও বসিয়ে দিয়েছি। এবার ফার্স্ট হচ্ছে কড়া বসিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো চলো আগে ফটাফট আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। তো এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আলুগুলোকে আমি নামিয়ে রাখবো থালাতে। তো এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আমি তেজপাতা ছিল না বলে তেজপাতাটা এখানে দেওয়া হয়নি। তো এখানে তোমরা তেজপাতাও ফোড়ন হিসাবে দিতে পারো। তো যাই হোক, এটা হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে তো যে পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা, জিরে মরিচ বাটা, যে মশলাগুলো আছে সবগুলো একে একে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, একটু বাদামি বাদামি হয়ে গেলে তারপরে আবার হচ্ছে আদা আছে, রসুন আছে, জিরে মরিচ বাটা, তো এইগুলো দেবো এবং ধনিয়া, লঙ্কা। তো যাই হোক দেখতে থাকো, আর সবই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেয়ার করছি। আর ফার্স্ট আমার এক হাত দিয়ে মানে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে রান্না করছিলাম। তো যাই হোক, ক্যামেরা ধরার তো কেউ নেই, তো সে কারণে একটু মানে আর কি ক্যামেরা অ্যাঙ্গেলটা এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে বাদামি শেপের হয়ে গেছে পেঁয়াজটা। তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা। আর এইদিকে আবার গরমে মানে ভীষণ লেভেলের গরম ছিল, তো গরমে ঘেমে যাচ্ছিলাম। তো এইদিকে তো ওইখানে দেখতে পাচ্ছি সব রকম মশলা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি, আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে আর কি তলাতে না লেগে যায় কড়ার সঙ্গে। তো যাই হোক, আর এখানে লঙ্কা আর ধনিয়া গুঁড়ো আছে, তো এই দুটো আর কি দেওয়া হয়নি। তো যাই হোক, এই দুটো আর কি পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে তারপরে মশলাটা মানে ভালো করে বেশ সুন্দর হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছাড়বে, শুকিয়ে যাবে এবং মশলা থেকে তেল ছাড়বে, তারপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো যাই হোক দেখতে পাচ্ছ মশলা মানে হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এক হাত দিয়ে ক্যামেরা করছি বলে অনেকটাই সমস্যা হচ্ছে। তো যাই হোক, এরকমভাবে ভালো করে কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আর কি এরকমভাবে কষে নিয়েছি খুব সুন্দরভাবে। আর হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে কি, মানে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে মানে আর কি রান্না করছি। তো যাই হোক, গ্যাসের ওপরে না ধরে রাখলে দেখতেই পাচ্ছ কড়া কীরকমভাবে মানে পড়ে যাওয়ার মতো হচ্ছে। তো আমি 2 পিস তুলেই নিয়েছি মানে টেস্ট করার জন্য, তো কেমন আর কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আমি হালকা করে দেখে নিয়েছি, নিয়ে ঠিকঠাক আছে সব কিছুই। তো এবার মশলা বাটা যে জলটা ছিল সেটা আগে দিয়ে দিলাম, আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো যাই হোক, আর এখানে যে মানে বাকি যেটুকু অংশ ছিল মানে মাংস, তো আমি যেটা তুলেছিলাম তো সেটা এখন টেস্ট করছি, খুব সুন্দর লাগছে খেতে।
তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। তো চিকেনগুলো আর কি খুব সুন্দরভাবে যদি না কষা হয় তাহলে টেস্টটা অত সুন্দর হয় না। আর যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার আর কি ফুটে উঠলেই আমি এটাকে দিয়ে দেবো ঢাকা, তো যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই যে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ, এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি ঢাকা। তো এই যে আবার ঢাকা দিয়ে মানে ঢাকাটা আবার তুললাম। তো যাই হোক, আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, তো প্রায় রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, এখন রান্না হচ্ছে কমপ্লিট। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আর কি গরম মশলা। তো একদম ঝোল শুকিয়ে গেছে। তো তোমরা যেরকম ঝোল পছন্দ করো, তো অ্যাকচুয়ালি চিকেনটা একটু মানে ঝোল শুকনোটাই পছন্দ করে সবাই। তো দেখতেই পাচ্ছ এই যে আমি গরম গরম চিকেন কষা নামিয়ে নিয়েছি। তো আর আমারও আর কি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো সে কারণে আমি চিকেন মানে নামিয়ে নিয়েই তরকারি আবার তাড়াতাড়ি খেতে চলে এসেছিলাম। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি বলে। তো যাই হোক, ফটাফট খেয়ে নিই। ব্যাপারটা হচ্ছে আমি রেডি হয়ে মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে একটু যেতে হবে ভিডিও অফিসে। তো কী কারণে যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কন্টিনিউ দেখতে থাকো। আর চলো ততক্ষণে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণে তোমরা একটা সিনেম্যাটিক শ্যুট দেখতে থাকো। সো গাইজ, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।